गुड इवनिंग मिस्टर काटिया। আমি একবার দেখে নিলে বলে দিতে পারবো যে উনি ডাকাত দলের সদস্য কিনা। আমরা কি আপনার কাছে সাহায্য চাই আছি? আপনারা বুঝতে পারছেন না, দয়া করে আমাকে একবার ওনার সাথে দেখা করতে দিন, তাহলে তো আপনাদেরও পরিষ্কার হয়ে যাবে যে আপনারা প্রকৃত ডাকাতকে ধরেছেন কিনা। কি সর্বনাশ! আমার অনুমান তাহলে ঠিক, উনি ভেতরে আসতে চাইছেন। না না, আমি পারবো না কিছুতে ওনার সামনে গিয়ে দাঁড়াতে, কিন্তু কি করা যায়? এটাই সুযোগ। সাহেবরাও ওনার সঙ্গে কথা বলতে ব্যস্ত, এদিকে লক্ষ্য থাকবে না। এই সুযোগটাই কাজে লাগাতে হবে। কিছু তো বুঝতে পারছি না, এখানে এভাবে আর কতক্ষণ অপেক্ষা করবো? নিশি, তুমি যে বললে প্রফুল্ল ইশারা করবে, ওই কোনো ইশারাই তো করছে না কেউ। হয়তো ও ইশারা করার কোনো অবস্থাতেই নেই। প্রফেসর এত কি কথা বলছো ওদের সাথে? আমার মনে হয় প্রফুল্লকে ধরিয়ে দেওয়ার ওই পরিবারই আসল। ওই বব ছেলেকে আমাদের বিশ্বাস করা, আমাদের ছেড়ে দেওয়ার ওদেরকে একদম উচিত হয়নি। শত্রু নির্মূল করাই উচিত ছিল, যেটা আমরা করিনি। মস্ত বড় ভুল করেছি আমরা। দিবা, এখন এসব বলার সময় নেই আমাদের হাতে। এখন আমাদের একটাই লক্ষ্য, প্রফুল্লদের উদ্ধার করা। কিন্তু উদ্ধার করবো কিভাবে? কোনো রাস্তাই তো দেখতে পাচ্ছি না। আমাদের যা করার এখান থেকে করতে হবে, কিন্তু আক্রমণটা করব কিভাবে? ওদের প্রহরীরা এখনো সজাগ রয়েছে। তবু আমাদের আক্রমণ করাই উচিত। ও হয়তো এখন ইশারা দেওয়ার মতো কোনো অবস্থাতেই নেই। ও যদি ইশারা না করে তাহলে কি আমরা এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো যে ওদেরকে রংপুরের কুটিরে ওরা ধরে নিয়ে যাচ্ছে? দিবা, প্রফুল্ল কিন্তু এর আগেও এই রকম পরিস্থিতি থেকে আগে নিজেকে রক্ষা করেছে। সেবারের পরিস্থিতি অন্যরকম ছিল, ওরা ওকে ঘরে আগুন দিয়ে নিশ্চিন্ত ছিল, কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম। তোমরা ওকে পরিত্যাতা ভাবতে পারো, কিন্তু আমি পারছি না। আমি কি বলছি সর্দার, আমাদের আর দেরি করাটা উচিত হবে না। চলো আমরা আক্রমণ করি। না, তাতে লক্ষ্য হতে পারে। ওখানে ওদের কাছে বন্দুক আছে, আর আমরা মাত্র কজন লোক। তাহলে যাই, গিয়ে ঠাকুরকে খবর দিই, আরো বেশি করে লোক নিয়ে আসি আমরা, তারপরে আক্রমণ করি। লোক ক্ষয় ভয়ে পিছিয়ে আসা যায় না নিশি। না, প্রফুল্ল বলেছিল আমাদেরকে ইশারা করবে। আমার মনে হয় আমাদের আরো অপেক্ষা করা উচিত। এখনো মাঝরাত হয়নি, দেখাই যাক না কি হয়। আমারও সেটাই মনে হয়, আমাদের আরো খানিকক্ষণ অপেক্ষা করতে হবে। যদি আমাদের সময় মতো প্রফুল্ল ইশারাটা করতে পারে, তাহলে কাজটা আমাদেরই সহজ হবে। এই মেয়েটার মধ্যে এমন কি আছে যার জন্য সবাই ওর উপরে এত ভরসা করে? এত মানে কেন ওকে? যে যাই মানুক না কেন, আমি ওকে কিছুতেই মানব না, কখনো না। ওই তো প্রফুল্ল ইঙ্গিত দিয়েছে। আমি জানতাম প্রফুল্ল পারবে। তাহলে এবার আমাদের এগোতে হবে, ওদেরকে উদ্ধার করে কোনো একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। চলো সবাই। তোমরা নিঃশব্দে ছাউনি থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? একদম একদম শব্দ করবে না, যাও। যাও
যাও যাও যাও চলো। কি হলো, তুমি যাবে না? তোমরা যাও, আমি পরে যাচ্ছি। তাড়াতাড়ি যাও, সময় নষ্ট করো না। দেখুন দেখুন, আপনারা বুঝতে পারছেন না কেউ। আমি শুধু ওই সন্ন্যাসিনীর সঙ্গে দেখা করতে চাইছি, আমার খুব দরকার, আপনারা বুঝতে পারছেন না। আমি আপনাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে আসিনি, আমার শুধু তাকে একটা প্রশ্ন করার আছে। কেন কথা বাড়াচ্ছেন ব্রজেশ্বর বাবু? আমরা বন্দীদের সাথে বাইরের কাউকে দেখা করতে দিই না। আপনি এবার আসুন, না হলে আমরা বাধ্য হব কোম্পানির কাছে বাধা দেওয়ার জন্য আপনাকে গ্রেপ্তার করতে। অন্য কেউ হলে অবশ্য গ্রেপ্তার করেও নিতাম, কিন্তু আপনি যাকে আপনি এবার আসুন। বন্দীদের সঙ্গে কারোর দেখা হবে না, এটাই আমাদের সিদ্ধান্ত। উনি হঠাৎ সন্ন্যাসিনীর সহিত দেখা করিতে চাইছিলেন কেন? ভবানী পাঠকের দলের একজনের সহিত কি এমন কথা থাকিতে পারে? আমার যেন কেমন একটা সন্দেহ হইতেছে মিস্টার সিং। আমার মনে হইতেছে ভবানীর সহিত হরবল্লভ রায়ের কিছু একটা রিলেশন, আন্ডারস্ট্যান্ডিং আছে। নো মিস্টার কাঠিয়ার, আই ডোন্ট থিঙ্ক সো। আমার তা মনে হয় না। হরবল্লভ খুব ধূর্ত একজন মানুষ। সে খুব ভালো করে জানে কোম্পানির সঙ্গে শত্রুতা করে সে তার জমিদারি চালাতে পারবে না। তার ছেলে এসেছিল, আর আমি নিশ্চিত অন্য কোনো কারণে। কি ভেবেছিলে তুমি? তোমরা পালিয়ে যাবে আর আমরা টের পাবো না? দেখলে কেমন ধরে ফেললাম। তুমি নিজেকে বহুত চালাক ভাবো, তাই না? তোমার লোকেরা পলাইতে পারিলেও আমরা কিন্তু তোমাকে পলাইতে দিব না। তোমাকে এমন শাস্তি দিব। কি আর শাস্তি দেবেন সাহেব? বড়জোর মৃত্যুদণ্ড। আপনি ভুল করছেন সাহেব, মরতে আমি ভয় পাই না। তাই? সত্যি? মরিতে তুমি ভয় পাও না? তা হইলে তোমাকে কি শাস্তি দেওয়া যায়? তুমি মরিতে ভয় পাও না? दिन नेই রাত নেই, শুধু কান্না আর কান্না। সবে চোখটা লেগেছিল অমনি শুরু। তুই চুপ কর, চুপ চুপ। ও সাগর, সাগর, কুন্দ, এই কুন্দ। সব মরার মতো ঘুমোচ্ছে, কারোর সারা নেই। সারা দেবে কেন? মেয়ে তো আমার, যত জ্বালা। তুই চুপ কর। ও থাম বাবা থাম। ও
চুপ কর। এ কি তুমি তুমি এখনো ঘুমাওনি? আর টগরু কোথায়? তাকে ওদিকে পাহারায় পাঠিয়েছি। আপনি বাড়ির বাইরে জেনে কি করে নিশ্চিন্তে ঘুমোয় বলুন? আর তাছাড়া আপনার তো এখনো খাওয়া হয়নি। যান, আপনি পোশাক পাল্টে হাত মুখ ধুয়ে আসুন, আমি খেতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি খাবার বেড়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে তো। বারে, আমার বুঝি খিদে পায় না? আপনি খেয়ে উঠলে আমি খেতে বসবো। তুমি খাওনি? স্বামী না খেয়ে বাইরে ঘুরলে কোনো স্ত্রী খেতে পারে? আর তোমার মেজ দিদি, সে খায়নি? তার কথা আলাদা। তার কোলে ছোট বাচ্চা, তাকে তো খেয়ে নিয়ে বাচ্চাকে কোলের কাছে নিয়ে শুতেই হবে। আপনি যান। জানতে চাইবে না এত রাত অবধি কোথায় ছিলাম? আপনি বললে জানবো। তবে অনুমান করতে পারছি যে আপনি কোথায় ছিলেন। কোথায়? সাহেবরা ওই যে সন্ন্যাসিনীকে ধরেছে, আপনি তার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু কেন গেছিলাম সেটা অনুমান করতে পারো? পারি। এই মানুষ যদি সেই মানুষ হন যার হাতে আপনি আপনার আংটি দেখেছিলেন, তার সন্ধান নিতে। এই প্রশ্নের উত্তরটা হয়তো এই জীবনে পাবো না সাগর। আপনি এখনো প্রফুল্ল দিদিকে ভুলতে পারেননি, তাই না? তাই এখনো আপনার মনের অস্থিরতা কাটছে না। ঠিক বলেছ সাগর, প্রফুল্লকে আমি কোনোদিনও ভুলতে পারবো না, কোনোদিনও না। আপনি এখন ওই পেতনির কথা ভেবে রাত বিরেতে ঘরের বাইরে ঘুরে বেড়ান। আপনার ঘরে যে একটা মেয়ে আছে সেটা মনে নেই না? এই মেয়ের উপর যদি কোনো অপদেবতার কুনজর পড়ে, এত কিছুর পরেও আপনার মন ফিরল না? ফিরল না? আমার কি হলো? কি হলো? ঘরের মানুষ পথে পথে ঘুরে বেড়ায়, আমার কপালটাই পড়লো, আমারটাই পড়লো। এই মেয়ে মুখ ডাকার পরও কি হচ্ছে এটা? কি? চুপ করো। বেশ দিদি, কি হচ্ছে কি? চুপ করো। বাড়ির সবাই ঘুমোচ্ছে তো, শেষে দেখছি তুমি সবাইকে জাগিয়ে দেবে। জাগুক, সবাই জাগুক, সবাই শুনুক ওনাকে পেতনিতে ধরেছে, আর তাই উনি তাকে এখনো বলতে পারছেন না। কি নয়নবাবু, এত রাতে তুমি এখানে কেন? আতর ছেড়ে তুমি বাচ্চা নিয়ে সোজা এখানে চলে এসেছো? আচ্ছা, এই রাত বিরেতে এত কান্না কাটি, দূর একটু ঘুমোতে দেবে নাকি? কাঁদার সময় তো কাঁদবো ঠাকুমা, আমার যে কপাল পোড়া তাই কাঁদে। এসব আত্মর আচার মেনে কি হবে বলুন তো? যে মেয়ে বাপকে ঘরে বেঁধে রাখতে পারে না, তার জন্য কিসের এত আচার বিচার? নয়ন বউ, তুমি কান্না থামিয়ে কি হয়েছে সেটা বলবে নাকি সাগর বউ বলবে? ও কেন বলবে? ও তো ওনাকেই সাথ দেবে। উনি এখনো প্রফুল্লকে বলতে পারেননি। ওর সন্ধানে দিন রাত বাড়ির বাইরে ঘুরে বেড়ায়। ওই পেতনির নিঘাত ওনার ঘাটে চেপেছে, আর তার জন্য তো উনি সব জায়গায় শুধু প্রফুল্লকেই দেখতে পান, ওকে শুধু খুঁজে বেড়ান। তাতে তাতে তোমার কি কোনো সমস্যা হয়েছে? দাঁড়াও ব্রজ, তোমার কাছ থেকে কিন্তু আমি এই ব্যবহার আশা করিনি। ভবিষ্যতে যেন নিজের মনের মধ্যে এরকম কোনো ভাবনাকে আর কখনো ঠাঁই দিও না। অতীত আঁকড়ে অকারণে বসে থেকে কি লাভ ব্রজ? ব্রজ, তুমি এখন সন্তানের বাবা, তার মঙ্গলের কথা ভেবে সেই সব অতীত দিনের কথা তোমাকে ভুলতে হবে।
তাতেই তোমার আর তোমার মেয়ে দুজনেরই মঙ্গল। তোমার এত বড় সাহস, তুমি মেয়েদের গায়ে হাত দাও? আজ আমরা বোঝাবো বাংলার মেয়েদের অসম্মান করলে তারা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। মা লক্ষ্মীর মতো যেমন আমরা সংসার সামলাতে পারি, তেমন দেবী দুর্গার মতো অসুর নিধনও করতে পারি। আজ তোমাদের এমন শিক্ষা দেব যে বাংলার মেয়েদের গায়ে হাত দেবার কথা কোনোদিনও ভাবতে পারবে না। তুমি আমায় চোখ রাঙাইতেছো? তোমার চোখ আমি কাড়িয়া লইব। ইউ স্টুপিড লেডি, আমার কতটা পাওয়ার তুমি জানো না? আমাদেরও কত ক্ষমতা তা তোমার ধারণা নেই সাহেব। আজ তোমাকে তার একটা উদাহরণ দেব যে আমরা কতটা ক্ষমতা ধরি। খুব বড় বড় কথা বলছিলি না? আজকে বুঝিয়ে দেবো। যত কষ্টই করুক মহিলারা, তাদের স্থান সবসময় পুরুষদের পায়ের তলায়। শয়তান! প্রফুল্ল, আমাদের হাতে সময় নেই, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে ওদের দল পালা আসার আগে। চলো চলো এখান থেকে। চলো 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 চলে চলে আয়, চল চল।
এই দেশ ছাড়িবার পূর্বে আমি তোমাকে দুনিয়া ছাড়া করিব, ভবানী পাঠকের দলকে শেষ করিয়া ছাড়িব। তুমি আমায় মারিয়াছ না, এর ফল তুমি পাইবে। ইটস মাই চ্যালেঞ্জ টু ইউ, নিউ নেটিভ লেডি। ইটস মাই চ্যালেঞ্জ টু ইউ। বলতে বাধ্য হচ্ছি, কিন্তু আজ প্রফুল্লর বোকামির কারণে আমাদের সকলের প্রাণ সংশয় হতে পারত। হ্যাঁ, তুমি পুরো দলকে বিপদে ফেলেছ। সেই গ্রামেও তুমি নিজেকে এইভাবে বিপদে ফেলেছিলে। কেন কেন তুমি বারবার অকারণে ঝুঁকি নাও? কেন বারবার দলের নির্দেশ অমান্য করো? চুপ করে থেকো না, উত্তর দাও মা। চলো 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 পাল্টাই।